এখন সময় সকাল 6:37। রওনা দিচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে। আমি এখন এলাকায় আছি, মামার জন্য ওয়েট করতেছি। মামা আসলে বের হব। বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখলাম বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টির জন্য লেট হয়ে গেল। ভাবতেছি কি করব, যাব কি যাব না, সবাই প্ল্যান করে ফেলছি, বৃষ্টি থামবে কি না। এই টেনশন নিয়ে অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে দেখলাম যে না, আস্তে আস্তে বৃষ্টি কমতেছে। ঢাকার মধ্যে জ্যাম ছিল, তার মধ্যে বৃষ্টি হয়েছিল সকালবেলা, এই জন্য আর ক্যামেরা অন করা হয়নি। এখন মেঘনা ব্রিজের টুল দিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম। আমাদের একজন ভাই পিছে পড়ে গেছে, উনি আসলে আবার রওনা দিচ্ছি। ফাইনালি ঢাকার সব জ্যাম ঠেলে মেঘনা ব্রিজে উঠে গেলাম। যাচ্ছি এখন দাউদকান্দি। দাউদকান্দি দিয়ে ছোট একটা রাস্তা আছে, ওইখান দিয়ে খুব শর্টকাটে চাঁদপুর যাওয়া যায়। ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব। আজকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার মোটামুটি ঠান্ডা আছে। যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে দাউদকান্দি চলে আসবেন। তারপর দাউদকান্দি দিয়ে চাঁদপুর লেখা একটা ছোট বোর্ড দেখবেন উপরে, ওইখান দিয়ে সামনে গিয়ে ইউ টার্ন করে বাম পাশ দিয়ে চাঁদপুরের রাস্তায় উঠে যাবেন। এই চিটাগং হাইওয়েতে সবাই একটু সাবধানে রাইড করেন, এখানে মাঝে মাঝে শুনি অ্যাক্সিডেন্ট হয়। তো সবাই একটু দেখে শুনে বাইক রাইড করবেন। ট্রাকগুলো স্লো যাওয়ার জন্য মাঝে মাঝে ওভারটেক করতে হয়। এতে খুব সাবধান, অটো মাঝে মাঝে উল্টা পথ দিয়ে চলে আসে। আপনি যখন ওভারটেক করবেন তখন দেখবেন যে ওরা আপনার সামনে পড়ে গেছে। তো সবাই একটু দেখে শুনে ওভারটেক করেন, যার জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। আমরা সকাল সকাল রওনা দেওয়ার কারণে হাইওয়েতে খুব একটা গাড়ির চাপ নেই, আমরা খুব সুন্দরভাবে যাচ্ছি। আমরাও খুব একটু স্পিডে যাচ্ছি না, মোটামুটি 80-90-এর ভিতরে যাচ্ছি। আমাদের দেশ একমাত্র দেশ যেখানে হাইওয়েতে অটোরিকশা চলে। আমার জানা নেই আর কোনো দেশে এরকম হাইওয়েতে অটোরিকশা চলে কিনা। যদি কারো জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই রাস্তায় 2 লেন থাকার কারণে আমাদের খুব একটা ওভারটেক করতে হচ্ছে না, আমরা আরামসে যাচ্ছি 70-80 স্পিডে। আমরা সকালের নাস্তা সেরে ফেললাম, এখন আবার রওনা দিচ্ছি। আমি শুনেছি চাঁদপুরে 1 মিনিটের আইসক্রিম পাওয়া যায়, ওই আইসক্রিম 1 মিনিটে তৈরি হয়, সেটা খেয়ে টেস্ট করব কেমন। তারপর আবার চাঁদপুরে মিষ্টি অনেক বিখ্যাত, সেটাও টেস্ট করব। আর যেহেতু চাঁদপুর মানেই ইলিশের বাড়ি, ইলিশ মাছ তো টেস্ট করবই। দাউদকান্দি পার হওয়ার পর একটু সামনে দেখবেন ছোট একটা সাইনবোর্ড দেওয়া আছে। সাইনবোর্ডে লেখা আছে দাউদকান্দি, কুমিল্লা, ফেনী, চাঁদপুর। সাইনবোর্ডের একটু সামনে তারপরে কাটা আছে, কাটা দিয়ে ডানে যাব। এখানে একটু বামে খেয়াল করে রাস্তা পার হব, কারণ ডানে হাতের ডানে গাড়ি আসে। এই রাস্তা দিয়ে খুব সহজেই চাঁদপুর যাওয়া যায়, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। আমরা বিভিন্ন বইতে, ইউটিউব, ফেসবুকে মানুষের মুখ থেকে শুনছি ইলিশের বাড়ি মানে চাঁদপুর। আমরা আজকে সেই চাঁদপুরে যাচ্ছি, দেখবো চাঁদপুরের সেই সৌন্দর্যটা। এখানে এসে তো জ্যামে পড়ে গেলাম। এখানে দেখতেছি যে একবারে জ্যাম লেগে গেছে। আমরা হাতের বামে ঢুকবো। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে বুঝলাম এটা খুব ছোট রাস্তা। খুব ছোট বলতে কি, মোটামুটি ছোট রাস্তা। এরকম রাস্তায় অনেকদিন পরে আসলাম। এই রাস্তায় ঢোকার পরে পরিবেশটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। শুধু আমার না, যারা এই রাস্তা দিয়ে আসবেন, যা আশা করবেন, তাদের সবারই আশা করি ভালো লাগবে। রাস্তাটার ভিউটা অনেক ভালো লাগতেছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, রাস্তাটাকে, রাইডিংটাকে এনজয় করতেছি। তবে রাস্তাটা দেখলাম মাঝে মাঝে একটু ভাঙা, আবার ভালো, আবার একটু ভাঙা। তারপরও
অনেকখানি ভালো সুন্দর। এই রাস্তায় এসে অন্যরকম ফিল করতেছি, যেটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। তবে আমার মনে হচ্ছে এটা কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে বলতে পারি এই রাস্তা আপনাদেরও মুগ্ধ করবে। রাস্তাটা আসলে অনেক সুন্দর, গাড়িরও চাপ নেই। আমরা যাচ্ছি আস্তে ধীরে, গাড়ির কোনো তেমন একটা হরেন নেই। নিঃসন্দেহে বলা যায় এটা একটি সুন্দর রাস্তা, যদিও মাঝে মাঝে একটু ভাঙা। আসলে এটা কোনো ব্যাপার না, খুব বেশি দূরে না, অল্প একটু। আমরা সবাই রিল্যাক্স মোডে গাড়ি চালাচ্ছি। ঢাকা শহরের জ্যামে আর গেমে বসে থাকা আপনাকে আর এখনকার আপনাকে কল্পনা করেন এটা কতই না আলাদা। আমাদের গ্রাম বাংলা কতই না সুন্দর। যারা এই রাস্তা দিয়ে যাবেন, রাস্তার সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। দুই পাশে পানি, মাঝখানে রাস্তা, মাঝে মাঝে ছোট ছোট বাড়ি ঘর, টিনের ঘর। আসলে এগুলা খুব একটা গ্রাম সাইডে এখন আর দেখা যায় না, বেশিরভাগ গ্রামই এখন বিল্ডিং উঠে যাচ্ছে ঢাকা। আমরা প্রায় মতলবের কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ হয়তো লাগবে না। যদিও আস্তে আস্তে অনেকখানি দেখা শেষ চাঁদপুরের সৌন্দর্য, তারপরও আরও অনেক সৌন্দর্য বাকি দেখা আমাদের বাকি আছে দেখা, সেটাই আজকে দেখব। আমি শুনেছি চাঁদপুরে 1 মিনিটের আইসক্রিম পাওয়া যায়, ওই আইসক্রিম 1 মিনিটে তৈরি হয়, সেটা খেয়ে টেস্ট করব কেমন। তারপর আবার চাঁদপুরে মিষ্টি অনেক বিখ্যাত, সেটাও টেস্ট করব। চাঁদপুরে বড় একটা ব্রিজ আছে, সেটাও চাঁদপুরে যে বিখ্যাত, সেই ব্রিজ দিয়ে যাব আমরা, সেই ব্রিজে উঠবো, সেই ব্রিজের সৌন্দর্য উপভোগ করব। আমি যতটুকু শুনেছি বা জানি, চাঁদপুরের চারপাশে ছোট ছোট নদী আছে। এই নদীগুলোর জন্য চাঁদপুর আসলে অনেক সুন্দর। ডান পাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা বিশাল নদী, জাহাজ যাচ্ছে। আমরা এখন চলে আসছি মতলবে। চাঁদপুরে রয়েছে 3 নদীর মোহনা, বড় স্টেশন পার্ক, সেখানেই যাচ্ছি এখন, প্রায় চলে আসছি। এই স্টেশন পার্কে মানুষ অনেক দূর থেকে, বিভিন্ন জেলা থেকে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি যতই দেখতেছি চাঁদপুরের দিকে আসতেছি, ততই চাঁদপুরের সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা এখন চলে আসছি, এটাকে বলে চাঁদপুরের বড় স্টেশন পার্ক। এখান থেকে ট্রলারে উঠে যেতে হয় মিনি কক্সবাজার, যেটা চাঁদপুরের ঐতিহ্যবাহী একটা দ্বীপ বা একটা চর বলা যায়, যার সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এসে ঘুরে যায়। আমাদের অবশেষে জার্নিটা মোটামুটি শেষ হইলো, আমরা চলে আসছি মতলবে আমাদের ডেস্টিনেশনে। সৌন্দর্য উপভোগ করবো এখন। ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে ডান পাশে আগে দোকানপাট মার্কেট ছিল, এগুলো এখন ভেঙে ফেলছে। ওহ, দেখা যাচ্ছে কি সুন্দর, অসাধারণ। আসলে রাইড করার পরে এরকম ভিউ দেখলে কার না বলেন ভালো না লাগে। আসলে ট্যুরে না আসলে বোঝা যায় না আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর পর্যটন স্পট আছে, ঘোরার মতো জায়গা আছে। আচ্ছা, আমরা দেখলাম চাঁদপুরের সৌন্দর্য। আমরা আহ, হয়তো ভিডিওতে আপনাদের দেখাতে পারি নাই, আমরা ট্রলারে করে মিনি কক্সবাজারে গেছি, ওইখানে গোসল করলাম, অনেকক্ষণ গোসল করে খাওয়া দাওয়া খেলাম ইলিশ মাছ দিয়ে। চাঁদপুরের, যেহেতু চাঁদপুর মানেই ইলিশের বাড়ি, ইলিশ মাছটা খেতেই হবে। ইলিশ মাছ বেগুন দিয়ে খাওয়া দাওয়া খাইলাম, অনেক এনজয় করলাম। যারা চাঁদপুরে এখনও আসেননি, তারা চাঁদপুরে এসে ঘুরে যান, চাঁদপুরের সৌন্দর্য উপভোগ করে যান। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার অনেক ভালো লেগেছে, শুধু আমি না, আমাদের ট্যুরে যারা সবাই ছিল তাদের সবাই অনেক এনজয় করছে, সবাই অনেক ভালো মনের মানুষ, তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে এসে আমি আসলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, যেভাবে পিছন থেকে সামনে থেকে আমাকে গাইড করে নিয়ে আসছেন, আপনাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন, তাহলে বুঝতে পারবো আপনি আমার ভিডিওটা দেখছেন। আমরা আজকে রাতে আমাদের ট্যুরের এক ভাই আছে এখানে, ওনার বাড়িতে যাব। ওনার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া খেয়ে রেস্ট করে সকাল ভোরে ভোরে ঢাকা রওনা দিব। তো সবাইকে একটা কথা বলতে চাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে বাইক রাইড করেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সেখানে আপনারা একটু কমেন্টস করে বলে দিবেন যে ভাইয়া এটা করলে এভাবে হয়তো বা আরেকটু ভালো করতে পারতেন। আবারও বলতেছি, সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।